নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ছানার কোপ্তা কারি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার একটা মশলা বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, নিয়ে নিলাম কাজু বাদাম। পোস্ত কাজু বাদাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা দুটো। এবার দিচ্ছে 1 ইঞ্চ আদা। এবার আদা দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে মশলাটা আমি করে নেব। এবার মশলাটা আমার হয়ে গেছে। এরপর এখানে একটা প্লেটে নিয়েছে। এবার প্লেটে নিচ্ছে 1 বাটির একটু কম ছানা। এই ছানা আমি বাড়িতেই কাটিয়েছি। 1 লিটার দুধ দিয়েই আমি ছানাটা করেছি। তো বন্ধুরা, ছানাকে এইভাবেই আমি হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি। এরপরে ভালো করে হাতের তালু দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটা মসৃণ এবং নরম করে নেব। এখন ছানাটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এরপরে দিচ্ছে 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছে 1/2 চামচের কম হলুদ গুঁড়ো। এখন দিচ্ছে পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। আটার মতো একটা আমি রোল করে নিয়েছিলাম এবং লেচি কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে আমি ছানার কোপ্তা বানিয়ে নিচ্ছি। এবার সবগুলো একই রকমভাবে কোপ্তা আমি বানিয়ে নিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে আমি কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো কোপ্তা দেওয়া হলে উল্টে পাল্টে ভালো করে আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছে আলু, দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে সেই তেলে দিয়ে দিচ্ছি আরও সামান্য সর্ষের তেল। এবার দিচ্ছে ফোড়নে গোটা গরম মশলা এবং গোটা জিরে, আর দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিচ্ছে কালার এবং স্বাদের জন্যে অল্প পরিমাণে চিনি। এবার দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। এরপরে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটো ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছে 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো অনেকটা গলে গেছে। এরপরে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে একটা তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু। এবার একই রকমভাবে আলু দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জল দিচ্ছি। এরপর মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি 10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর 10 মিনিটের পরে আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি। এবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা কোপ্তা দিয়ে দিলাম। কোপ্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি কোপ্তার আগে দিইনি এই কারণে, আলুর সঙ্গে যদি আমি কোপ্তা দিতাম তাহলে কোপ্তাগুলো ভেঙে যেত, তাই আমি আলু সেদ্ধ হওয়ার পরে কোপ্তা দিলাম। এরপরে কোপ্তা আমার হয়ে গেছে। এরপরে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছে 1/2 চামচ ঘি। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা ছানার কোপ্তা কারি আমার মতো করে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আপনারা কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একবার ছানার কোপ্তা কারি বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তো এখানে আমি ছানাটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই ছানার কোপ্তা কারি কিন্তু খুবই নরম হয়েছে আর খেতেও অবশ্যই খুব ভালো লাগবে। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান। আমার ছেলের পছন্দের ছানার কোপ্তা কারি কিন্তু দারুণ হয়েছে, আপনারাও একবার চেষ্টা করুন।